কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই আজকে আমরা বানাবো এই নরম তুলতুলে ছানার মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাখি। সামনেই কিন্তু রথযাত্রা আসছে, আর এই মিষ্টিটা কোনো রকম ঝামেলা ছাড়াই একবার বানিয়ে প্রভু জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারেন। খুব সুন্দর স্বাদের খেতে হয় এবং খুব কম সময়ে সহজভাবে তৈরি হয়ে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এই মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে ছানা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বাজারের থেকে যে রেডিমেড ছানাটা কিনতে পাওয়া যায় ব্লক করে, আমরা যেটা থেকে পনিরের তরকারি তৈরি করি, সেই ছানাটাই আমি এখানে ইউজ করেছি 200 গ্রাম পরিমাণ। এবার এই একটা গ্রেটারের সাহায্যে ছানাগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। এটা কিন্তু মিক্সির মধ্যে দেবেন না, তাহলে কিন্তু একদম টেক্সচারটা ভালো আসবে না মিষ্টি তৈরির জন্য। গ্রেটারের সাহায্যে সমস্ত পনিরটা গ্রেট করা হয়ে গেলে হাতের সাহায্যে একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন। এইভাবে 1 থেকে 2 মিনিট হাতের সাহায্যে ভালোভাবে কচলে কচলে ম্যাশ করে নেওয়ার পরে ওর মধ্যে আমরা কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি 2 চামচ পরিমাণ, আর কর্নফ্লাওয়ার দিয়েছি একই চামচের 2 চামচ পরিমাণ, মানে সেম টু সেম ময়দা এবং কর্নফ্লাওয়ারটা দিতে লাগবে। আর দিয়েছি এখানে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মিক্স করতে হবে, ছানাটাকে মাখাতে হবে। দেখুন হাতের এই যে তালুটা আছে, এইটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু আমাদের ছানাটাকে মসৃণ করে নিতে হবে। এই ছানা মাখাটা একটু সময় সাপেক্ষ কাজ। দেখুন আমি পরে আরও 1 চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়েছি। মোট আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ ময়দা নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে দেখুন এভাবে কিন্তু কচলে কচলে মাখতে হবে। পনির মাখাটাই কিন্তু মিষ্টি তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনি পনির মাখাটা খুব সুন্দরভাবে করে নিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টি আপনার দুর্দান্ত হবে, কোথাও ফাটবে না, কিছু হবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন কখন বুঝবেন যে ছানাটা মাখা হয়ে গেছে পারফেক্ট, এইভাবে যখন বেন্ড করবেন, যখন দেখবেন যে কোনো রকমভাবে যদি এরকম ফাটা দাগ চলে আসে, তাহলে ভাববেন যে এখনও পর্যন্ত আমাদের ছানাটা পারফেক্টলিভাবে মাখা হয়নি। আরও কিছুক্ষণ আমরা এই ছানাটাকে সময় নিয়ে মাখবো। এরকমই সহজ রান্নার রেসিপি জানার জন্য কিন্তু আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে যখনই আমি রেসিপি ছাড়বো তখনই আপনারা জানতে পারেন। দেখুন এবারে কিন্তু আমি বেন্ড করে দেখাচ্ছি। কিছুক্ষণ মাখার পরে কোনো রকম ফাটল বা কিছু আসছে না, একদম স্মুথ টেক্সচার এসছে না। এটাই একদম পারফেক্ট আমাদের মিষ্টি তৈরি করার জন্য। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি তৈরি করে নেব। আপনারা আপনাদের মিষ্টির আকার ছোট বড় করা অনুযায়ী লেচিটা আপনারা কেটে নেবেন। এখানে আমি সমস্ত লেচি কিন্তু কেটে নিয়েছি। 200 গ্রাম ছানা থেকে আমার এখানটায় মোট বড় বড় 9টা মিষ্টি আমি তৈরি করেছি। এবার দেখুন হাতের সাহায্যে একটু থালার মধ্যে চেপে চেপে দেখুন, বাস এইরকমই লম্বা করলেই কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে না। একই রকমভাবে আমি বাদবাকিগুলো করে দেখাচ্ছি। আরও একটা আপনাদের জন্য আমি করে দেখাচ্ছি। দেখুন হাত দিয়ে জাস্ট এরকমভাবে লম্বা করে নেবেন, তারপর 2 সাইডটা হালকা একটু চেপে দেবেন, দিয়ে আরেকবার মাঝখান থেকে লম্বা লম্বা, বাস দেখুন কত সুন্দর লাগছে না শেপটা, একদম পাশ বালিশের মতন লাগছে, দেখতেও কত সুন্দর লাগছে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি একইভাবে। এবার আমরা চিনির সিরাপটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 1.5 কাপ পরিমাণই জল। যতটা চিনি দেবেন ততটা পরিমাণেই জল নিয়েছি, কারণ আমরা এখানে 1 তার সিরাপ তৈরি করব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। দেখুন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন হাতে নিলে কিন্তু একটা চটচটে ভাব আসবে, ভালোভাবে একটা চটচটে ভাব যখন চলে আসবে, ওই সময়টা কিন্তু আমরা চিনির সিরাপটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর আরও একটু বসবে চিনির সিরাপটা। এবার একটা পাত্রের মধ্যে আমি চিনির সিরাপটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক ড্রপস লেবুর রস। এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবং টেস্টেও খুব একটা চেঞ্জ আসে, যেটা খুব সুন্দর লাগে। ভালোভাবে মিক্স করে এটাকে আমরা সাইডে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। দেখুন যখন আমি মিষ্টিগুলো দিচ্ছি তখন কিন্তু একদম সোজা ভেসে উঠছে না, খুবই আস্তে আস্তে বুদবুদ আসছে। ঠিক এই রকমভাবে তেল গরম করেই কিন্তু আমাদের
ছানার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর ভেতরে সেদ্ধ হবে না, বাইরে তাই লাল হয়ে যাবে আর মিষ্টিগুলো খেতেও একদম ভালো হবে না। তো যখন গ্যাসের টেম্পারেচারটা ঠিক একদম লোতে রেখে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের জিনিসটাকে ভেজে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু কোনো রকমের চামচের ব্যবহার করবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। কিছু সময় পরে দেখুন মিষ্টিগুলো একদম ডবল হয়ে গেছে, তাই না? এবারে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ধীরে ধীরে উল্টে উল্টে সমস্ত দিকটা লাল করে আমরা ভেজে নেব। দেখুন আস্তে করেই কিন্তু উল্টাবেন, বেশি গায়ে যেন আঘাত না লাগে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। কিছু সময় ভাজার পরে যখন দেখবেন মিষ্টির কালারগুলো এরকম লালচে ব্রাউন কালার চলে এসছে, তখনই আমরা কিন্তু মিষ্টিগুলোকে তেল থেকে ঝাড়িয়ে তুলে নেব। বাড়িতে হঠাৎ যদি অতিথি চলে আসে তাও কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন বাজার থেকে না কিনে। আর ভগবানকে একবার হলেও এই রথযাত্রায় বানিয়ে কিন্তু পরিবেশন করতেই পারেন। খুব সহজভাবে কম সময় কিন্তু তৈরি হয়ে যায় মিষ্টিগুলো। এবারে ডাইরেক্ট তেল থেকে তুলেই কিন্তু আমরা চিনি শিরার মধ্যে গরম গরম মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, এখন থেকেই কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। আর মিষ্টিগুলো কিন্তু সাইজে ডবল হয়ে গেছে একদম। এবারে সমস্ত রসের মধ্যে মিষ্টিগুলোকে আমি ডুবিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি চিনি সিরাপটা ঠান্ডা মনে হয় তাহলে কিন্তু একটু গরম করে নিতে পারেন, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে রাখতে পারেন। 2 থেকে 3 ঘন্টার পরে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর লাগছে, রসালো হয়েছে মিষ্টিগুলো, খুব নরম সফট হয়েছে। আমি ভেতরটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লেগেছে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই রকমই সহজ এবং নিত্য নতুন রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে হাজির হব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।